ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ইস্টবেঙ্গল সংক্রান্ত তোমাদের সাথে কথা আছে। ইস্টবেঙ্গলের রাইট ব্যাক কে আসতে পারে, এছাড়া মিগুয়েল সাউল ক্রেসপোর সাথে আরও এক কিন্তু আফ্রিকান বিদেশি ইস্টবেঙ্গলে এলেন, তাকে নিয়েও কথা হবে। এবং মোহনবাগানে কি আসবে লুকা মডরিচ, এটা কি সত্যি খবর, এই নিয়ে তোমাদের সাথে আলোচনা। তো দারুণ কিন্তু ইন্টারেস্টিং খবর হতে চলেছে, সব খবর তোমরা জানবে। তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে সব ফুটবলের নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমেই আসি মিগুয়েলের খবরে। ইস্টবেঙ্গলের মিগুয়েল দামাসেনা ফেরিরা কিন্তু চলে এলেন গত রাতেই। আমি সেই নিয়ে কিন্তু ভোরবেলায় একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি এবং রাত প্রায় 3:30-র সময় কিন্তু তিনি এয়ারপোর্ট থেকে বাইরে বের হন এবং সমর্থকরা কিন্তু তাকে বরণ করে নেয় ফুল মালা পরিয়ে এবং ইস্টবেঙ্গল উত্তরীয় পরিয়ে। এরপর আজ সকালবেলায় কিন্তু শহরে চলে এসেছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপোকে রিসিভ করার জন্য কিন্তু এয়ারপোর্টে তেমন কাউকে দেখা যায়নি, ইস্টবেঙ্গল সমর্থকরাও ছিল না। ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে একজন কে পাঠানো হয়, যিনি গিয়ে সাউল ক্রেসপোকে রিসিভ করেন এয়ারপোর্ট থেকে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল উইমেন্স দলের জন্য একই বিমানে খেলতে এলেন উগান্ডার অ্যাটাকিং প্লেয়ার রেস্টি নানজিরি। এই রেস্টি নানজিরিকে কিন্তু নিয়ে আসা হলো, তিনি গত আই লিগেও দলের সাথে ছিলেন। ইস্টবেঙ্গলে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল উইমেন্স দল। এবারে কিন্তু ইস্টবেঙ্গল উইমেন্স দল খেলতে যাবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে। তো সেই কারণে কিন্তু দলকে আরও শক্তিশালী করতে উগান্ডা রেস্টি নানজিরিকে নিজের দলে কিন্তু আবার নিয়ে এলো ইস্টবেঙ্গল। এছাড়া অনেকে কিন্তু জিজ্ঞেস করছো যে ডুরান্ড কাপের টিকিট কিভাবে পাওয়া যাবে। তো তোমাদেরকে বলি যে ডুরান্ড কাপের কিন্তু টিকিট অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। অনলাইনের টিকিট গত শুক্রবার থেকে দিচ্ছে আর অফলাইনের টিকিট গতকাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। যারা অফলাইনের টিকিট কাটতে চাও তারা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফলাইন টিকিট বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু যুবরতির টিকিট কাউন্টার থেকেও কিন্তু অফলাইন টিকিট সেল করা হচ্ছে এবং তোমরা ম্যাচের দিনও অফলাইন টিকিট যুবরতী ক্রীড়াঙ্গনের টিকিট কাউন্টার থেকে পেয়ে যাবে। আর এবার যদি একটু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে পাখির চোখ হয়েছে মুম্বাই সিটি এফসির রাইট ব্যাক ভালপুইয়াকে কিন্তু নিতে চাইছে যে করেই হোক। ইস্টবেঙ্গল কোচেরও পছন্দের ফুটবলার ভালপুইয়া, সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে বলা যায় অ্যাডভান্স স্টেজে কিন্তু ভালপুইয়ার এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে। তবে ভালপুইয়াকে নিতে গেলে ইস্টবেঙ্গলকে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তো সেই জায়গা দিয়েই এই মুহূর্তে বলা যায় যে একটা নেগোসিয়েশন চলছে ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসি, এবং ইস্টবেঙ্গল কিন্তু যেমন মুম্বাই সিটি এফসির সাথে কথাবার্তা চালাচ্ছে তেমন কিন্তু ভালপুইয়ার সাথেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু বলা যায় যে একেবারে ফাইনাল স্টেজে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গলের সাথে ভালপুইয়ার। আগামী দিনে যদি ভালপুইয়া ইস্টবেঙ্গল দলে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের বলা যায় এই মরশুমে সম্পূর্ণভাবে কিন্তু একটা দল তৈরি হয়ে যাবে, কেননা ইস্টবেঙ্গল রাইট ব্যাক পজিশনটা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সবথেকে কমজোরি জায়গায় আছে। আর ভালপুইয়া চলে এলে কিন্তু রাইট ব্যাক জায়গাটা ইস্টবেঙ্গলের জন্য স্ট্রং হয়ে যাবে। এবারে চলে আসি মোহনবাগান সুপার জায়েন্টের খবরে। আর অনেক জায়গা থেকে অনেক কিছু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্ট নাকি লুকা মডরিচকে সই করাবে। ক্রোয়েশিয়ান ক্যাপ্টেন, যিনি ক্রোয়েশিয়ার জাতীয় দলের হয়ে 188টা ম্যাচ খেলেছে, 28টি গোল করেছে। এছাড়া কিন্তু রিয়াল মাদ্রিদের লেজেন্ড বলা যায়, 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন। 394টা ম্যাচ খেলে 30টি গোল করেছেন। টটেনহাম হটস্পারে তার আগে আরও 4টি মরশুম কাটিয়েছেন এবং সেখানে 127টি ম্যাচে 13টি গোল করেছে। তো একটা খবর সব জায়গা থেকে চলে আসছে যে লুকা মডরিচ নাকি মোহনবাগান সুপার জায়েন্টে সই করতে চলেছে। এই মুহূর্তে লুকা মডরিচের মার্কেট ভ্যালু হচ্ছে 32 কোটি টাকা। 39 বছর বয়সী ক্রোয়েশিয়ান ক্যাপ্টেন লুকা মডরিচ কি মোহনবাগান সুপার জায়েন্টে সই করছে? তোমাদেরকে বলি একেবারেই না, এটা একটা মিথ্যা খবর রটানো হয়েছে। যারাই রটাক চারিদিক থেকে, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা। কেননা লুকা মডরিচ এই মুহূর্তে কিন্তু সই করে দিয়েছে ইতালির অন্যতম সেরা ক্লাব এসি মিলানে কিন্তু লুকা মডরিচ সই করেছে এবং আসন্ন মরশুমে তিনি কিন্তু এসি মিলানের লাল কালো জার্সি গায়ে ইটালি লিগে খেলবেন। এছাড়া ইটালিয়ান কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু এসি মিলান জার্সি গায়ে আমরা লুকা মডরিচকে আসন্ন মরশুমে খেলতে দেখব। এবং মোহনবাগান সুপার জায়েন্টের সাথে লুকা মডরিচের কিন্তু কোনো রকমের কোনো কথাবার্তা হয়নি। এটা সম্পূর্ণভাবে ফেক একটা
নিউজ কিন্তু ছড়ানো হয়েছে, ইউটিউবে বলো বা ফেসবুকে বলো বা যেখানেই বলো, একটা ফেক নিউজ। কেননা লুকা মডরিচ এই মুহূর্তে ভারতে আসার তার তো কোনো সম্ভাবনাই নেই, আর তিনি এসি মিলানের চুক্তিবদ্ধ একজন ফুটবলার। তো সেই ফুটবলার নিশ্চয়ই এসি মিলানের মতন ক্লাব ছেড়ে মোহনবাগান সুপার জায়ান্টে খেলতে আসবে না। তো বন্ধুরা, যাই হোক, এইটুকুনি তোমাদের জন্য খবর দেওয়ার ছিল। তো খবর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো। আর আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।